নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখলে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি এখানে 3 পিস স্লাইস ব্রেড। আর এই ব্রেডগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে এটাকে ব্রেড কাম বানিয়ে আনবো। খুবই সহজ এবং টেস্টি একটা টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তোমরা কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে। ঢাকনা লাগিয়ে এটাকে ব্রেড কাম বানিয়ে নিয়েই ফিরে আসছি। এবার নিয়েছি একটা মিক্সিং বোল, ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ব্রেড কাম। তারপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি সুজি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। দেখো বন্ধুরা, এই চামচের মাপ ধরেই আমি এখানে 1 চামচ বেসন ব্যবহার করলাম। দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আমি অনেকটা কাজের উৎসাহ পাই। তো খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। অল্প অল্প করে জল দিয়ে এখানে সুজির আর ব্রেডের একটা ঘোল বা ব্যাটার রেডি করতে হবে। জলটা কিন্তু একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে জলটা দিচ্ছি। তো বন্ধুরা দেখো, জলটা অল্প অল্প করে দিয়ে ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করেছি। জলের পরিমাপটা সঠিক করে এখানে বলা যাবে না, অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তো তারপরেই দেখো এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালারের জন্য 1 চিমটির মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দেব একদম অল্প পরিমাণ জোয়ান। আর জোয়ানটা দিচ্ছি এর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর জোয়ান আমাদের অ্যাসিডিটি কম হতে সাহায্য করে। তো খুব ভালো করে হাতে একটু ঘষে এইভাবে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলে ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। তবে খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এই সময়ের মধ্যে আমি এখানে এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা আর রসুন। অল্প পরিমাণ আদা, এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছিলাম, একসঙ্গে গ্রেট করে রেখেছিলাম। তো খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব। এই রেসিপিটা বানাতেও যেমন সহজ, খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা স্কুল অফিসে টিফিনের জন্যও বানিয়ে নিতে পারো বন্ধুরা। এমনকি সকালবেলা জল খাবারের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। বা বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট করে এইভাবে টিফিন বানিয়ে দিলে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে এই রেসিপিটা যে একবার খাবে। তো দেখো, কোনো রকম কিন্তু লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি, তারপরে ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর বন্ধুরা, টমেটোর মাঝের দানা অংশটা পুরোপুরি কিন্তু এখানে বাদ দিয়েছি। টমেটোটা এর মাঝে দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 2 বার মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লোতে করে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আর সেদ্ধ আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তোমরা চাইলে আগে থেকেও আলুটাকে গ্রেট করে রাখতে পারো। তবে যদি গ্রেট করে না থাকো তাহলে এইভাবে দিতে হলে
তোমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালের জন্য অল্প পরিমাণ এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করলাম, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো। আর এখানে কোনো মশলারই ব্যবহার করব না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে মশলাগুলো, আর 1 মিনিট মতো আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মিডিয়ামে করে নিলাম। খুব বেশিক্ষণ সময় লাগে না এই আলুর স্টাফিংটা রেডি করতে। অল্প মশলায় দারুণ টেস্টি একটা স্টাফিং কিন্তু রেডি হয়ে যাবে ঝটপট। এবার একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। বন্ধুরা, আমি এখানে একটা আলুর ব্যবহার করেছি টিফিনের পরিমাণ অনুপাতে। তোমরা চাইলে বেশি করে যদি টিফিন বানাও তাহলে এখানে আলুর পরিমাণটাও বুঝে ব্যবহার করবে। এবার টিফিনটা বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণ রান্না রিফাইন্ড অয়েল। খুবই কম পরিমাণ এখানে দিলাম। তারপরে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারদিকে ব্রাশ করে দেবো। এবার সুজি আর ব্রেডের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, একটা হাতার সাহায্যে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি কিছুটা করে ব্যাটার নিয়ে এই প্যানের উপর দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দেবো। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে হতে দেবো এখানে 2 মিনিট। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এমন সময় আমি যে আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা স্টাফিং এর উপরে আমি লাগিয়ে দেব। চারিদিকে একটু পাতলা লেয়ার করে একটু লাগিয়ে দিতে হবে। প্রথমে একটু ছড়িয়ে দিলাম, তারপরে একটা চামচের সাহায্যে চারদিকে আমি একটু একইভাবে লাগিয়ে নেব। তো কতটা পরিমাণ যে আলুর পুরটা দিলাম বা স্টাফিংটা দিলাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু এখানে দিইনি। একটু হালকা করে ছড়িয়ে দিতে হবে। তো খুব সুন্দর করে আমি কিন্তু পাতলা লেয়ার করে আলু স্টাফিংটাকে এইভাবে লাগিয়ে দিয়েছি টিফিনের উপর। তারপরে এটাকে আমি ভাঁজ দিয়ে দেব। ঠিক এইভাবে করে আমি ভাঁজ দিয়ে যাব। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, যে দেখবে একবার সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। তো একটা টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে বাকি টিফিনগুলোও রেডি করে নেব। এটাকে একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। একইভাবে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে প্রথমে ব্রাশ করে দিলাম। বাকি টিফিনগুলোই কিন্তু আমি বানিয়ে নেব সেম প্রসেসে। দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার, তারপরে হালকা করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে ঢাকা দিয়ে হতে দেব আমি 2 মিনিট। তো একইভাবে কিছুটা আলু স্টাফিং উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেওয়ার পর। তারপরে দেখো আমি এটাকে রোলের মতো করে মুড়ে নেব। ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে যাচ্ছি। খুবই সহজ বন্ধুরা, দেখলেই তো একদম সহজভাবে টিফিনটা তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। একদম রেডি হয়ে গেছে এই টিফিনটাও। এবার এটাকেও একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। টিফিনগুলো পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে স্লাইস পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতে ভীষণ টেস্টি হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ওপর থেকে সামান্য একটু ভাজা তিল ছড়িয়ে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এটা খাওয়ার জন্য কোনো রকম চাটনি বা সসের প্রয়োজন হয় না, তবে তোমরা যদি পছন্দ করো তাহলে দিয়ে খাবে। এটা কিন্তু শুধু মুখে খেতে দুর্দান্ত লাগে। তো আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।